আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমাদের মেধাশক্তিকে বাড়াতে পারি। আমাদের মধ্যে অনেকে আছেন যে একটু আগে কাজ করে আসছেন, কিন্তু সে কি কাজ করেছে এখন মনে নেই, বা যে কাজ করতেছিল সেখানে একটা যন্ত্র কোনো একটা জায়গায় রেখেছে, পরবর্তীতে মনে নেই। তো এই যে মনে না থাকার রোগ অনেকেই আছেন এই রোগে আমরা আক্রান্ত। আমার কাছে এই পর্যন্ত কিশোরগঞ্জের এদিক থেকে একটা ফোন আসছিল, আরেকটা মনে হয় আসছিল ভৈরবের দিক থেকে। তো আমি একটা ভিডিও ইতিপূর্বেও ছেড়েছিলাম যে স্মরণ শক্তি বৃদ্ধি করার দোয়া। তো ওনারা আমাকে ফোন দিয়ে বলতেছিল যে হুজুর, সারাদিন কাজ করি, কি করি এগুলো ভুলে যায়। ধরে নেন আমি একটা অফিসে কাজ করি, তো কাজ করার পর আমার বস আমাকে একটা জিনিস রাখতে দিল, সেটা কোথায় রাখি এটা মনে থাকে না। তো ফোন দিয়ে আমাকে এটা বলতেছিল যে এ ধরনের কোনো আমল আছে কি না, যে আমল করলে আমি যা করি সেটা মনে থাকবে। তো ওনারা আমাকে এই কমপ্লেনটা করেছিলেন। তো ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানানো দরকার। তো ভাবতে ভাবতে আজকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এই বিষয়ে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিব, সেখানে স্মরণ শক্তি কীভাবে বৃদ্ধি করব, বা আমরা যেটা করি সেটা যেন অনেক পর্যন্ত মনে থাকে, অনেক দিন পর্যন্ত মনে থাকে, এটা কিভাবে আমরা ইসলামিক আলোকে কিভাবে করব, এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে একটি সুন্দর দোয়া উপহার দিব। এই দোয়াটা আমরা অনেকেই জানি, কিন্তু আমল করি না। আজকের এই ভিডিও আপনার সামনে আসার কারণে হতে পারে যে আজকে থেকে আপনার আমল স্টার্ট হবে, কারণ আপনিও জানেন, হয়তোবা ভিডিওতে নতুন করে জানার কারণে আপনার আমলের স্পৃহাটা বাড়বে। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেই যে দোয়াটি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন তাদেরকে জানাই অসংখ্য শুকরিয়া। চলুন আজকের দোয়াটি জেনে নিই। দোয়াটি হলো রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব, সবসময় পাঠ করব। এই দোয়া পাঠ করার জন্য আমাদের জন্য কোনো শর্ত নেই যে আমরা রাতে পাঠ করব, সকালে পাঠ করব, বিকালে পাঠ করব, বিষয়টা এমন না। আপনি যে কোনো সময় এই দোয়াটা পাঠ করতে পারেন, অজু লাগবে না এই দোয়া পাঠ করার জন্য। তাহলে আমরা সবসময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। এই দোয়া পাঠ করলে কি হবে? আমাদের মেধাশক্তি বৃদ্ধি পাবে। আমরা যা করব সেটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আমাদের ছেলে মেয়ে আছে, তাদেরকেও শিখালে তাদের মেধাশক্তির বৃদ্ধি পাবে। তারা স্কুলে পড়াশোনা করে, ডাক্তারের লাইনে পড়াশোনা করে, অনেক মেধাশক্তির প্রয়োজন হয়। সুতরাং এই দোয়াটা আমরা ছোটোবেলা থেকেই শিখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। সে যদি মুখস্থ করে সবসময় পাঠ করতে পারে, তাহলে ইনশাআল্লাহ তার মেধাশক্তি অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই আমল করার তৌফিক দান করেন। সকলের ভালো কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।